Vladimir Putin. Russia's President, Vladimir Putin. ভাবুন তো, এক দেশের নেতা 2 দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় আসনে বসে আছেন, যেখানে আমেরিকার প্রেসিডেন্ট আসে যায়, ইউরোপ সরকার বদলায়, কিন্তু রাশিয়ার ক্ষমতার মঞ্চে দাঁড়িয়ে আছেন একজন মানুষ যাকে অনেকে বলে জারের উত্তরসূরি, আবার কেউ বলে এক স্বৈরশাসক। তিনি কখনো জুডো খেলোয়াড়, কখনো শিকারী, কখনো বরফের পানিতে সাঁতার কেটে দুনিয়াকে তাক লাগিয়ে দেন। কিন্তু তিনি শুধু শো অফ করেন না, তিনি এমন এক নেতা যিনি ঠান্ডা যুদ্ধবিরতি এবং রাশিয়াকে নতুনভাবে দাঁড় করিয়েছেন, আবার পশ্চিমাদের চোখের সবচেয়ে ভয়ের নামও হয়েছেন। তার নাম ভ্লাদিমির পুতিন। আজকের এই ভিডিওতে আমরা দেখব পুতিনের রহস্যময় জীবন, তার ক্ষমতায় ওঠার গল্প, আর রাশিয়া ও বিশ্বের উপর তার প্রভাব। Днем Великой Победы! Ура! শৈশব ও তরুণ জীবন কেমন ছিল পুতিনের? 1952 সালের 7 অক্টোবর লেনিনগ্রাদে, আজকের সেন্ট পিটারবার্গ, সেখানেই জন্মগ্রহণ করেন পুতিন। শৈশব ছিল কঠিন, দরিদ্র, রাস্তায় মারামারি আর ছোট একটি অ্যাপার্টমেন্ট বড় হওয়া। শক্তি ও আত্মরক্ষার জন্য তিনি ছোটবেলায় থেকে জুডো শেখা শুরু করেন। এই জুডো শৃঙ্খলা তার চরিত্রে প্রভাব ফেলে, শক্ত ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া আর ধৈর্যশীল হওয়া। পুতিনের স্বপ্ন ছিল গোয়েন্দা হওয়া। সেই স্বপ্ন পূরণ হয় যখন তিনি সোভিয়েত ইউনিয়নের কুখ্যাত গোয়েন্দা সংস্থা কেজিবিতে যোগদান করেন। 1980-র দশকে তাকে পাঠানো হয়েছিল পূর্ব জার্মানিতে। এই সময়ে তিনি শিখেছিলেন গুপ্তচর বৃত্তি, তথ্য সংগ্রহ আর আন্তর্জাতিক রাজনীতির খেলা। কেজিবির অভিজ্ঞতা তার রাজনৈতিক জীবনে এক গুরুত্বপূর্ণ ভিত্তি গড়ে দেয়। রাজনীতিতে প্রবেশ। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর পুতিন চাকরি হারালেও রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। 1990-এর দশকে সেন্ট পিটারবার্গের মেয়রের সহকারী হিসেবে কাজ শুরু করেন। ধীরে ধীরে তার সংগঠিত শৃঙ্খলাপূর্ণ স্বভাব নজরে আসে তার মস্কোর বড় বড় নেতাদের কাছে। 1999 সালে তখনকার প্রেসিডেন্ট বরিস ইয়েলসিন হঠাৎ তাকে প্রধানমন্ত্রী নিয়োগ দেন এবং সেই বছরের শেষের দিনে ইয়েলসিন অবসর নিলে পুতিন হয়ে যান রাশিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। ক্ষমতায় শীর্ষে পুতিন। 2000 সালে নির্বাচনে জয়লাভ করে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হন পুতিন। তখন রাশিয়া ছিল অর্থনৈতিক ধ্বংসের মুখে, দুর্নীতি আর গ্যাংস্টারদের দাপটে ভরা। পুতিন কঠোর পদক্ষেপ নেন, তার মধ্যে হলো 3টি। 1. তেল গ্যাস শিল্প রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনেন। 2. অলিগারদের ক্ষমতা কমিয়ে দেন। 3. সামরিক শক্তি বাড়ান। ফলাফল, রাশিয়া অর্থনীতি ঘুরে দাঁড়ায়, সাধারণ মানুষের জীবনযাত্রা উন্নতি হয়। আজকে তাকে তাদের দেশের মানুষ, দেশের রক্ষাকর্তা হিসেবে দেখতে শুরু করে। পুতিনের ইমেজ। পুতিন শুধু একজন নেতা নন, তিনি নিজের ইমেজ গড়ে তুলেছেন শক্তিশালী পুরুষ হিসেবে। জুডো চ্যাম্পিয়ন, ঘোড়ায় চড়া, বরফ পানিতে সাঁতার, বাঘ ধরা ছবি, এগুলো সবই তার জনপ্রিয়তা বাড়ায়। রাশিয়ার সাধারণ মানুষ তাকে দেখে মনে করত আমাদের দেশের রক্ষা করার জন্য শক্ত একজন মানুষ দরকার, আর তিনি হলেন পুতিন। সমালোচনা ও বিতর্ক। তবে সবকিছুই এত সুন্দর ছিল না। পুতিনের বিরুদ্ধে অভিযোগ করা হয় গণতন্ত্রকে ধ্বংস করা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা সীমিত করা, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের জেলে পাঠানো, হত্যা, বিদেশের প্রভাব বিস্তার করা, গোপন অভিযান জড়িয়ে থাকা, এগুলো ধরেই তিনি এসেছেন, সমালোচনা এবং বিতর্ক ধরে। 2008 সালে তিনি প্রেসিডেন্ট থেকে সরে প্রধানমন্ত্রী হন, কিন্তু বাস্তবে ক্ষমতা তার হাতেই থাকে। পরে 2012 সালে আবার প্রেসিডেন্ট হন। তিনি সংবিধান বদলে ক্ষমতায় থাকার পথ খুলে দেন। রাশিয়া বনাম পশ্চিমা বিশ্ব। পুতিনের শাসনে রাশিয়া পশ্চিমাদের সঙ্গে ক্রমেই বিরোধ জড়িয়ে পড়েন। 2004 সালে জর্জিয়ার যুদ্ধ, 2014 সালে ক্রিমিয়ার দখল, আর এখন ইউক্রেন নিয়ে দ্বন্দ্ব, সবকিছুই তাকে পশ্চিমাদের চোখে সবচেয়ে বড় হুমকি বানায়। কিন্তু রাশিয়ার ভেতরে এক উল্টো চিত্র। অনেকে তাকে দেশপ্রেমিক ও শক্তিশালী নেতা মনে করেন। এক শক্তিশালী নেতার প্রতীক হচ্ছে রাশিয়ার ভ্লাদিমির পুতিন। আজকের দিনে পুতিন শুধু রাশিয়ার প্রেসিডেন্ট নন, তিনি এক প্রতীকে পরিণত হয়েছেন। কেউ তাকে দেখে স্বপ্ন দেখে শক্তিশালী রাষ্ট্রনায়কের, আবার কেউ তাকে দেখে তার স্বৈরশাসকের প্রতিচ্ছবি। তবে অস্বীকার করার উপায় নেই, 21 শতকের রাজনীতিতে পুতিন এমন এক নাম যাকে বাদ দিয়ে বিশ্বের রাজনীতি বোঝা যায়। ভ্লাদিমির পুতিনের জীবনে এক রহস্যময় গল্প। দরিদ্রের গলি থেকে শুরু করে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাজনীতিবিদদের একজন হওয়ার পথ তিনি বেছে নেন। তিনি কি সত্যি রাশিয়ার ত্রাণকর্তা, নাকি ভিন্ন মত দমনের নির্মম এক স্বৈরশাসক? এই বিতর্ক চলবে, কিন্তু একটা ব্যাপার নিশ্চিত, যখন ইতিহাস লেখা হবে 21 শতাব্দীতে, পাতায় পুতিনের নাম সোনালী হরফে কিংবা কালো দাগে অবশ্যই থাকবে। তোমাদের কি মনে হয়? কমেন্টে জানাও।